আমরা যে পাপ কাজে লিপ্ত হয়, আমাদের এই যে অন্তর কল্ব, এই কলবের কারণে, কলবের প্ররোচনায় আমরা পাপ কাজ করে থাকি। রাসূল ইসলাম এই কলবের উদাহরণ দিতে যে বলছেন, যেটা হচ্ছে একটা পালকের মতো। পালকটা কেমন? সামান্য বাতাসে এদিক সেদিক নড়াচড়া করতে থাকে। ধরেন এই যে টিস্যুটা আছে, আমি কথা বলছি, এর বাতাসে ওইটা কি নড়াচড়া করছে না? ঠিক মানুষের কল্পটাও হচ্ছে এর চেয়েও আরো নরম। যখনই মানুষ এদিক ওদিক নড়াচড়া করে, একবার দিনের উপর থাকে, আবার দিন থেকে সরে যায়, আবার ইসলামের দিকে আসে, এরকম হচ্ছে মানুষের কল্পটা নড়াচড়া করতে থাকে। রাসূল ইসলাম আবারও বলছেন যে সুম্মিয়াল কল্ব, কল্বকে এই জন্য কল্ব রাখা হয়েছে তাকাল্লুফ, যেটা বারবার পরিবর্তন হয়, একটা থেকে আরেকটা যায়, পৃষ্ঠা উল্টালে যেরকম এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যায়, ঠিক মানুষের কল্পটা একদিক থেকে আরেক দিকে যায়, একবার দিনের উপর থাকে, আবার দিন থেকে সরে যায়, আবার বেদিন হয়ে যায়, আবার দিনের উপর আসে। এই জন্য ইমাম রজব হাম্বলি বলছে, আমি প্রায় 40 বছর যাবত আমার কলবের সাথে, আমার নফসের সাথে জিহাদ করেছি। আমি একবার বিজয় হই, আমার কল্ব আবার বিজয় হয়, আবার একটু পরে আমি পরাজয় হয়ে যাই। আমি যতবারই আমার কল্বকে পরাজয় করেছি, ততবারই আমার কল্ব আমার উপর বিজয় হয়েছে। তার মানে কল্ব জিনিসটা, সেটা আলেম হোক আর সাধারণ মানুষ হোক, রজব হাম্বলি একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি বিশাল বড় মুহাক্কিক, ফকি, মুস্তাহিদ ছিলেন। তার মতো মানুষের এরকম কল্ব, অন্তর বারবার পরিবর্তন হচ্ছে। এই জন্য রাসূল ইসলাম বলছেন, তিরমিজির 3054 নম্বর হাদিস, ইয়াতি আলা নাসি জামান, শেষ যুগে, শেষ জামানায় এমন একটা যুগ আসবে, যে যুগটা কেমন হবে? আস-সাবিরুনা, ধৈর্যের যুগ, ফিহিম আলা দীনি কা কাবিদু আলা জামরি, ওই যুগের মানুষদের দ্বীনের উপর অটল থাকা, ইসলামের উপর অটল থাকা, ঈমানের উপর অটল থাকা এতটাই কষ্ট হবে, যেইভাবে তীর ধনুকের মধ্যে সহজেই বের হয়ে যায়, মানুষের ঈমানটা এত দ্রুত তার কল্ব থেকে বের হয়ে যাবে। তীর যখন আমরা শুট করি, যত দ্রুত বের হয়ে যায়, বন্দুকের গুলি যখন আমরা শুট করি, যত দ্রুত বের না হয়ে যায়, মানুষের কল্ব, মানুষের অন্তর এর চেয়ে দ্রুত পরিবর্তন হয়, এর চেয়ে দ্রুত বেশি নড়াচড়া করতে থাকে। বিশেষ করে যদি আমাদের কারোর একান্তই জরুরত থাকে, ঈদের খুতবাটাও শোনা যদিও জরুরত না, তবে গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি আমরা চলে যেতে চাই, যদি একান্ত কারো সমস্যা থাকে, তাহলে আমরা যেটা বৈঠকি দান শুধু তারা দিয়ে যাবো, আর যারা আমরা আছি এটা বৈঠকি দান আমরা শেষের দিকে উঠাবো। খুতবা খুব বেশি দীর্ঘায়িত করবো না, হয়তো কয় মিনিট, 15 মিনিট হয়েছে, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ। খুব কষ্ট হবে? আচ্ছা, আমার তো যেতে হবে সিরাজগঞ্জ, আপনার চেয়ে আমাদেরই তারা বেশি, কারণ আমার ছোট ছোট বাচ্চা, এদের নিয়ে যেতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাড়ি থেকে বের হয়ে দৌড়াচ্ছেন আর বলছে, নাফাক হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি বাপ্পা, তুমি এই কথা বলো কেন? তোমার মতো ইমানদার মানুষ মুনাফিক হয়ে গেছে, এইটা কি মানা যায়? তুমি কেন এই কথা বলছো? তখন তিনি বলছেন যে, আমি যখন রাসূলের মাজলিসে থাকি, দ্বীনের কথা শুনি, তখন আমার ঈমান বাড়ে, ঈমানে জাজবা বাড়ে। আমি যখনই দ্বীনের কাজে ব্যস্ত হয়ে যায়, আমার ঈমান কমে যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এটা তো আমারও হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে একই কথা বলছেন। এইবার হানজালা, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা তিনজনই একসাথে রাসূলের কাছে দৌড়াচ্ছে আর বলছে, নাফাকা হানজালা, নাফাকা আবু বকর, নাফাকা ওমর, নাফাকা ওসমান, বলতে দৌড়াচ্ছে। রাসূল তো ভয় পেয়ে গেছে যে না জানি কি হয়, হয়তো কাফেররা এসে হামলা করেছে, হয়তো কাফেররা যুদ্ধ করবে, হয়তো কাফেররা আমাদের মেরে ফেলবে, হয়তো কাফেররা আমাদের সাথে যুদ্ধ করবে, এমন কিছু মনে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে কি হয়েছে, কি কাফেররা এসেছে, তারা কি আমাদের ঘিরে ফেলেছে? তখন হানজালা, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা বলছেন যে আমরা একজন হলে বলে আনহু, আর সবাই যখন হয় তখন বলে আনহুমা, মানে সবার উপরে আল্লাহ রহম বর্ষণ করুন। তো তারা তখন বলছে যে যুদ্ধ কেন, তার চেয়ে মারাত্মক কিছু হয়েছে, তার চেয়ে বিশাল কিছু হয়ে গেছে, সেইটা কি?
তখন তারা বলছে যে আমরা যখন আপনার মাজলিসে থাকি আমাদের ঈমান আস্তে আস্তে বেড়ে যায়, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানের লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে, রবের প্রতি আমাদের তাওয়াক্কুলও বেড়ে যায়। কিন্তু যখনই আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হই, আমরা তো দুনিয়াবি কর্মব্যস্ততায় ভুলে যাই, আমাদের তো আখিরাতের কথা মনে থাকে না, আমাদের ঈমানের জাজবা তখন কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বলছেন, হিয়াল তাকওয়া হিয়াল ঈমান, এটাই তো ঈমান, এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ। আর ঈমান আর কলব দুইটা একই জিনিস, মানে ঈমান আর তাকওয়া দুইটা একই জিনিস। আমাদের কলব আর ঈমান দুইটা একটা আরেকটার সাথে রিলেটেড। আমরা যে পাপ কাজ করি বা ভালো কাজ করি, এটা আমাদের এই কলবের কারণে। হয়তো কলবের ভালো কারণে আমরা নফসে মুতমাইন্নার কারণে ভালো কাজ করি, নফসে সু কারণে আমরা প্রবঞ্চনায় পড়ি, দুনিয়াবি ব্যস্ততায় নিমজ্জিত হই, দিন থেকে দূরে সরে যায়। তার মানে আমাদের ঈমান বাড়ে এবং কমে।